হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লুসি অনলাইন। আমার নাম সোমা মাইতি। এর আগে পর্যন্ত আমরা কতটা শিখেছিলাম কম্পিউটার ফান্ডামেন্টালে, যে সফটওয়্যার পর্যন্ত আমরা কভার করে নিয়েছিলাম। এরপরে আজ আমরা শিখবো কি মনিটর। মনিটর কি তাহলে? মনিটরের আরেক নাম বলতে পারো ভিডিইউ, দ্যাটস মিন ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। মানে এমন একটি স্থান যেখানে কি করতে পারি, আমরা দেখতে পাই কম্পিউটারে। আমরা যে কোনো ডকুমেন্টস দেখতে পাই কোথায়? মনিটরের মধ্যে। ওই জন্য তার আরেক নাম হচ্ছে কি ভিডিইউ, দ্যাটস মিন ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। এটা ছাড়া কিন্তু কম্পিউটারের বলতে পারো কম্পিউটার আমরা বেকার ব্যবহার করছি, কারণ কিছু যদি নাই দেখতে পাই তাহলে আমরা কিভাবে শুধু প্রসেসিং করাতে পারবো। সেই জন্য মনিটরের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ দরকার। তাহলে মনিটর একটি কি আউটপুট ডিভাইস? অবশ্যই জানি আউটপুট ডিভাইস, কারণ ওটার মাধ্যমে আমরা কি করতে পারি, ডেটা আমরা পাই, তথ্য দেখতে পাই। সেই জন্য এটা একটা আউটপুট ডিভাইস। এবং কি হয়, এটি টিভির মতো দেখতে হয়, কারণ আমরা আমাদের বাড়িতে অনেকের বাড়িতে টিভি আছে, টিভির মতোই দেখতে হয় আমাদের মনিটরকে। এবার মনিটরে কিছু ভাগ আছে, কি কি হয়? সিআরটি মনিটর, এলসিডি হয়, এলইডি এবং ওএলইডি। মনিটরের প্রথম ভাগটা কি? সিআরটি মনিটর, ক্যাথোড রে টিউব। এটা কিরকম কাজ করে? এটার পিছনে কি হয়, একটি ভ্যাকুয়াম টিউব থাকে। দেখতে কিরকম হয়? এইরকম, ঠিক টিভির মতো দেখতে হয়। আগেকার দিনে দেখবে টিভি গুলো ঠিক এরকম দেখতে ছিল। তো পিছনের অংশটা কি হয়, অনেকটা বড় হয়, এর মধ্যেই থাকে সেই ভ্যাকুয়াম টিউবটা থাকে। এবং এটি কিভাবে কাজ করে, যদি তোমাদেরকে আরেকটা ছবি দেখাই, দেখো কিভাবে কাজ করে এটা। হ্যাঁ, এবার দেখো এই যে পিছনের বড় অংশটা কি থাকে, ভ্যাকুয়াম টিউব দেখতে পাচ্ছ তোমরা, ভ্যাকুয়াম টিউব। এবং এর মধ্যে কি থাকে, ইলেকট্রন একটা আমাদের গান থাকে। এই যে দেখতে পাচ্ছ ইলেকট্রন গান থাকে, এই যে এখানে তিনটে প্রাইম কালার থাকে, রেড, গ্রিন, ব্লু। এই তিনটে প্রাইম কালার কি করে, এখান থেকে ইলেকট্রনের যে স্রোতটাকে এখান থেকে মানে রশ্মিটাকে বিমটাকে এখান থেকে বের করে দেয়, এবং ফিল্টার আউট হয়ে ওই কি করে, ওই কালার গুলোই মিশ্রণ হয়ে বাকি কালার গুলো আমাদেরকে দেখিয়ে আমাদের ভিজুয়াল মানে আমাদের যে টিভিতে বাকি যে কালার গুলো, লাইক যে ব্ল্যাক, ইয়েলো, যত কালার আছে তিনটে কালার মিশ্রণ হয়েই কিন্তু আমাদের দেখায়। এরকম ভাবেই কিন্তু আমাদের সিআরটি মনিটর কাজ করে। কিন্তু একে ব্যবহারের অসুবিধা কি? এক তো প্রথম, এ তো অনেক বড় জায়গা দখল করে থাকে, যেমন তোমাদের একটু আগে ছবিতে দেখিয়েছিলাম। দেখো এত বড় হওয়ার জন্য কি হয়, অনেকটা বড় জায়গা দখল করে থাকে। নেক্সট হচ্ছে এ মানে প্রচুর পরিমাণে ভারী, এবং এ কি করে, প্রচুর পরিমাণে বিদ্যুৎ খরচ করে। ফলে এটাই কি করে, এখন আমাদের দিনে আর এই মানে সিআরটি মনিটর ব্যবহার করা হয় না, এখন এলসিডি বা এলইডি এই ধরনের মনিটর ব্যবহার করা হয়। নেক্সট কি আছে, আমরা এলসিডি। এলসিডির ফুল ফর্ম কি? লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এই যে লেখা আছে উপরে, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে মনিটর। এটা কিরকম ভাবে কাজ করে? এর বেসিক্যালি মেন কাজ হচ্ছে, একটা আহ কাঁচের এর মধ্যে মানে প্যানেলের মধ্যে কি হয়, লিকুইড ক্রিস্টাল নামক একটি তরল পদার্থ থাকে। এরপরে কি হয়, এখান থেকে যে লাইট গুলো এদিক থেকে যখন মানে এই তরলের উপর দিয়ে যখন যায়, ফিল্টার আউট হয়ে সেটাই আমাদের স্ক্রিনে কি করা হয়, দেখানো হয়। কিভাবে কাজ করে দেখো, মানে ভাবতে পারো কিছুটা জানালার পর্দার মতো। লাইক কি যখন আলোক রশ্মি মানে সূর্যের যে রশ্মি কখনো কখনো ভিতরে আসতে দেয়, কখনো কখনো আসতে দেয় না, ঠিক একই রকম ভাবে লিকুইড ক্রিস্টাল কিন্তু ওইরকম ভাবেই কাজ করে। দেখো লিকুইড ক্রিস্টালে কি হয়, এখান থেকে যে লাইট সোর্সটা কি হয়, এদিকে যায়, মানে একদম সবার শেষে কি হয়, লাইট সোর্স থাকে। এবার এ কি হয়, ক্রিস্টালের মধ্যে দিয়ে যখন যায় এবং সামনে ফিল্টার লাগানো থাকে, এবং তার ফিল্টারের পরে কি বাকি কালার কন্ট্রাস্ট গুলো মানে যে বিভিন্ন ধরনের কালার উৎপন্ন করে আমাদের একদম লাস্টে আমাদের ডিসপ্লেতে সেটা শো করে। এখানে মেন কাজ করছে কিন্তু লিকুইড ক্রিস্টাল। এর উপর দিয়ে কি হয়, যে আলোক রশ্মি যখন যায় মানে যে এখান থেকে যে লাইট সোর্সটা যায়, ওর উপরেই কিন্তু ডিপেন্ড করে পুরো কাজটা হয়। এটা কিন্তু সিআরটি মনিটর যেমন কি হয়, অনেকটা বড় ধ্যাবড়ার মতো ছিল, এ হয় ফ্ল্যাট একদম প্যানেল ডিসপ্লে। এবং ওর মধ্যে যেটা তোমাদেরকে বললাম যে লিকুইড ক্রিস্টাল ব্যবহার করা হয়। এবং এটি কি সিআরটি মনিটর থেকে অবশ্যই হালকা হবে, পাতলাও হবে। তার কারণ হচ্ছে সিআরটি মনিটরের ভ্যাকুয়াম টিউব থাকার জন্য অনেক বড় জায়গা দখল করে থাকতো, কিন্তু একে তো লিকুইড লিকুইড ক্রিস্টাল থাকে তোমার দুটো কাঁচের মধ্যে। ফলে এ কি হয়, পাতলা হয়, সিআরটি মনিটরের তুলনায় অনেক পাতলা হয়, অনেক কম জায়গা দখল করে থাকে এবং কম বিদ্যুৎ খরচা করে। এবং এইগুলো এখন প্রায় সবাই ব্যবহার করে থাকে। এলসিডি মনিটর বোঝা গেল কিরকম ভাবে কাজ করছে তাহলে।
এর মেন কাজ হচ্ছে লিকুইড ক্রিস্টাল করছে, দুটো কাঁচের প্যানেলের মধ্যে আছে, লাইটটা যখন সেখান থেকে যাচ্ছে সেই কাঁচের প্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং পরে সামনে কি হয় ফিল্টার লাগানো থাকে, এবং এই ফিল্টার আউট হয়ে কি হয় আমাদের ডিসপ্লেটা শো করায়। এরপরে আমরা আছি কি এলইডি, লাইট ইমিটিং ডায়োড। লাইট ইমিটিং ডায়োড কিন্তু ওই একই রকম ভাবেই এলসিডির মতোই সেম কাজ করে, কিন্তু যেমন তোমার এলসিডি মনিটরে কি ছিল, একটা পিছনে ব্যাক লাইট লাগানো ছিল, ওই লাইটটা কি করতো যে এখানে সামনে যে লিকুইড ক্রিস্টাল ছিল তাতে ফিল্টার আউট হয়ে সামনের দিকে এগিয়ে যেত লিকুইড ক্রিস্টাল যে ছিল। কিন্তু এলইডির ক্ষেত্রে কি হয়, এই যে ব্যাক লাইটে অসংখ্য পরিমাণে কি থাকে এলইডি বাল্ব থাকে, দেখাচ্ছি কিরকম, দেখো এই ধরনের কি হয় বাল্ব থাকে তাতে, মানে ডায়োড থাকে, এলইডি ডায়োড থাকে। এইগুলো কি হয়, এগুলো নর্মালি তোমার এলসিডির তুলনায় তাহলে কি অনেক বেশি, মানে বলতে পারো কম বিদ্যুৎ খরচা করে, আরো বেশি উজ্জ্বল হয়, আরো বেশি, এলসিডি তো পাতলা অবশ্যই, তার থেকে আরো বেশি পাতলা হয় এলইডি গুলো। এরা হয় এলসিডির উপরেই কিন্তু মানে ডিপেন্ড করে, কিন্তু এটাকে আরো বেশি উন্নত করা হয়েছে, শুধু সেখানে ব্যাক লাইটের পরিবর্তে আমরা এখানে কি ব্যবহার করছি, এলইডি ডায়োড ব্যবহার করছি, অনেক অসংখ্য এলইডি লাইট গুলো ব্যবহার করা হচ্ছে। এরপর আরেকটা আছে কি ওএলইডি, অর্গানিক লাইট ইমিটিং ডায়োড। এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, কিরকম, এ কিন্তু ব্যাকলাইটে কোনো রকম লাইটই থাকে না, এখানে কি হয়, এখানে যে পিক্সেল গুলো থাকে সে নিজেই কিন্তু লাইট, মানে সে নিজেই কিন্তু মানে উজ্জ্বল, সে নিজেই লাইট তৈরি করতে সক্ষম, তো যখন দরকার পড়ে সে নিজেই লাইট মানে তৈরি করে, আবার নিজেই নিভে যায়। ফলে কি হয়, এইতে ব্ল্যাকের পরিমাণটা অনেক বেশি থাকে, যার জন্য এতে কি হয় প্রচুর পরিমাণে কন্ট্রাস্ট থাকে, কন্ট্রাস্ট কালার থাকে, এবং এটি দেখতে একদম তোমার রিয়েল লাইফের মতো মনে হবে। ওএলইডি, অর্গানিক লাইট ইমিটিং ডায়োড। দেখো এখানে কি লেখা আছে, এই ধরনের মনিটর হলো সবচেয়ে উন্নত মানের ডিসপ্লে প্রযুক্তি, এতে প্রতিটি পিক্সেল নিজেই আলো তৈরি করতে পারে, যার ফলে কি হয় এটি পুরোপুরি কালো রং দেখাতে সক্ষম হয়, এর কারণে ছবির কন্ট্রাস্ট ও রং অনেক বেশি উজ্জ্বল ও নিখুঁত হয়। বোঝা গেল? এখানে দেওয়া আছে পরপর যে কিরকম ভাবে কাজ করে। এরপর আছে মনিটরকে কানেক্ট করার জন্য আমাদের কি কি ধরনের কেবল ব্যবহার করতে পারি আমরা। প্রথমেই দেখো ভিজিএ, ভিজিএ মিন্স ভিডিও গ্রাফিক্স অ্যারে। দেখো এতে 15 পিনস থাকে, এটা দেখতে কিন্তু ঠিক এইরকমই হয়, দেখো এখানে যদি তুমি কাউন্ট করো এখানে 15 পিনস দেখতে পাবে। এরপরে আছে ডিভিআই, ডিজিটাল ভিডিও ইন্টারফেস, এখানে দেখো 24টি পিন থাকে, দেখবে এটা এইরকমই দেখতে হয়। আরেকটা কি এইচডিএমআই বা হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস, এটা হয় 19 পিন, দেখো এটা দেখতে ঠিক এইরকমই হয়, এবং তুমি কাউন্ট করে দেখো এখানে 19টি পিন পাওয়া যাবে। এরপর আমরা চলে আসি কি কিবোর্ড। কিবোর্ডের সঙ্গে আমরা নিশ্চয়ই অনেকেই জানি কিবোর্ড, কিবোর্ড দিয়ে কি করি, কিবোর্ডে কিন্তু ওয়ান টাইপ অফ ইনপুট ডিভাইস, কারণ কিবোর্ডের দ্বারা আমরা যে কি প্রেস করে কি করি কম্পিউটারকে ডেটা ইনপুট দিই, সেই জন্য কিবোর্ড একটি ইনপুট ডিভাইস। কিন্তু কিবোর্ডেরও কি থাকে অনেক ধরনের ভাগ থাকে, দেখো এখানে কি লেখা আছে একটু পড়া যাক। কিবোর্ড হলো কম্পিউটারের একটি প্রধান ইনপুট ডিভাইস, যার মাধ্যমে আমরা কম্পিউটারকে অক্ষর, সংখ্যা এবং বিভিন্ন নির্দেশ টাইপ করে প্রবেশ করাতে পারি। এবং কি হয় কিবোর্ডের প্রকারভেদ কি কি আছে দেখো, স্ট্যান্ডার্ড বা কোয়ালিটি কিবোর্ড বলা হয়, যেমন আমরা যে কিবোর্ড গুলো ব্যবহার করি দেখবে, সেই কিবোর্ডে দেখবে ঠিক এই পজিশনটায়, দেখো যেখানে আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে QWERTY, নর্মাল আমাদের কিবোর্ডে দেখবে এই ধরনের যে অ্যালফাবেট গুলো এরকম সাজানো থাকে প্রথমের দিকে, এই জন্য এই ধরনের কিবোর্ড গুলোকে কি বলা হয়, কোয়ালিটি কিবোর্ড বলা হয়। বোঝা গেল? নেক্সট কি আছে আমাদের গেমিং কিবোর্ড। গেমিং কিবোর্ড দেখে নাও, গেমিং কিবোর্ড দেখতে কি হয়, এইরকম দেখতে হয়, একটু লাইটিং এফেক্ট থাকে, খুব সুন্দর দেখতে হয়, মানে পিছনে একটু ব্যাকলাইট থাকে। আর কি দেখো এখানে কি লেখা আছে পড়ে নিই আমরা, এটি বিশেষভাবে গেমারদের জন্য তৈরি করা, অবশ্যই গেমিং কিবোর্ড মানে যারা গেম খেলতে একটু বেশি ভালোবাসে তাদের এগুলো বেশি ব্যবহার করতেও ভালোবাসে তারা।
এদের দ্রুত রেসপন্স টাইম, প্রোগ্রাম করার মতো বাটন এবং কি ব্যাকলাইটও থাকে। দেখতেই পাচ্ছি আমরা সেখানে এগুলো কি হয়, একটু বেশি তাড়াতাড়ি রেসপন্স করতে পারে, কারণ গেমিং এ কি হয় আমাদেরকে যারা গেম খেলে তারা অবশ্যই জানে আমাদেরকে দ্রুত রেসপন্স করতে হয়, নাহলে গেমিং এ আউট হয়ে যাওয়ার চান্স থাকে। সেই জন্য সেরকম ভাবেই এই কিবোর্ড গুলো তৈরি করা হয়ে থাকে। আর্গোনমিক কিবোর্ড, এটি কি ধরনের কিবোর্ড দেখো, এটি এমন ভাবে ডিজাইন করা হয় যাতে ব্যবহারকারীর হাত ও কবজির ওপর চাপ কম পড়ে এবং দীর্ঘ সময় ধরে টাইপ করতে সুবিধা হয়। এই ধরনের দেখতে দেখবে সেই কিবোর্ড গুলোকে, এগুলো কি বলে, আর্গোনমিক কিবোর্ড বলা হয়। আচ্ছা, এরপরে আমরা কি দেখবো, ওয়্যারলেস কিবোর্ড আর হচ্ছে মেকানিক্যাল কিবোর্ড। ওয়্যারলেস কিবোর্ড কি আছে একটু পড়ে নেওয়া যাক। এটি কোনো তার ছাড়ে, অবশ্যই ওয়্যারলেস মানে যেখানে তার থাকবে না, এটি ব্লুটুথ বা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে। মেকানিক্যাল কিবোর্ড দেখো, মেকানিক্যাল কিবোর্ড কি হয়, এটি প্রতিটি বাটনের নিচে একটি যান্ত্রিক সুইচ থাকে যা টাইপ করার সময় একটি সন্তোষজনক শব্দ বা অনুভূতি প্রদান করে। সেটা একটু খটখট খটখট দেখবে আওয়াজ করে, সেগুলো হচ্ছে মেকানিক্যাল কিবোর্ড বলা হয়। এরপরে চলে আসি আমরা মাউস। মাউসও তো আমরা জানি মাউস কি করা হয়, মাউসের দ্বারা আমরা কোনো কিছু পয়েন্ট করতে পারি, তার কোনো প্রপার্টিজ জানতে পারি, স্ক্রোল করতে পারি। তো মাউস কি, মাউস হলো কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস যা দিয়ে আমরা স্ক্রিনের ওপর কার্সারকে কোনটাকে বলা হয়, যে এখন যে তুমি বর্তমানে যেটা দেখতে পাচ্ছ, এই যে আমি যে একটা রেড কালার যে দেখতে পাচ্ছ, এটা কি কার্সার বলা হয়। আমি যেখানে যাচ্ছি দেখো সেখানে মাউস পয়েন্টারটা সেদিকে ঘুরছে, ঠিক এইরকম দেখতে হয় দেখো কার্সারটা। আরো বিভিন্ন ধরনের কার্সারের সিম্বল থাকে, সেগুলো সেট করা যায়। নর্মালি আমরা এই ধরনের কার্সারের সিম্বল দেখে থাকি। তো কি হয়, আমরা কি করতে পারি এর সাহায্যে, কি যে কার্সারকে কি নিয়ন্ত্রণ করতে পারি। লাইক আমরা যেখানে, যেটাকে আমরা পয়েন্টারও বলে থাকি, ওটাকে নিয়ে যাই, যে প্রোগ্রাম ওপেন করতে হয় সেখানে কি করে, বা সেই আইকনের কাছে কি করে আমরা ডবল ক্লিক করে তাকে ওপেন করতে পারি, বা তার কোনো প্রপার্টিজ জানতে গেলে আমরা রাইট ক্লিক করে তার বিভিন্ন প্রপার্টিজ খুলে দেখতে পারি। তো আমরা কি করতে পারি মাউসের সাহায্যে, দেখো এখানে লেখা আছে, যা দিয়ে আমরা স্ক্রিনের উপরে কার্সারকে নিয়ন্ত্রণ করি। এর সাহায্যে আমরা ফাইল বা আইকনকে নির্বাচন করে প্রোগ্রাম খুলতে এবং কম্পিউটারের স্ক্রিনে সহজে ঘোরাফেরা করতে পারি। এরপরে মাউসের বিভিন্ন প্রকারভেদের মধ্যে প্রথমে কি আসছে, আমরা অপটিক্যাল মাউস। অপটিক্যাল মাউস কি, এটি সবচেয়ে প্রচলিত একটি মাউস। এটি একটি এলইডি আলো এবং কি হয়, একটি সেন্সর ব্যবহার করে আমাদের পৃষ্ঠের উপর চলাচল করতে শনাক্ত, মানে চলাচল শনাক্ত করে। লাইক মানে মনিটরের উপরে বলা হচ্ছে, মনিটরের উপরে আমরা কি করতে পারি, ইজিলি ঘোরাফেরা করতে পারি। এবং দেখবে এটা একটা এলইডি লাইট থেকে, এলইডি লাইট বলতে দেখবে এই যে মাউসের পিছনের দিকে দেখবে এই যে রেড লাইটটা যেটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই এলইডি লাইট। এটা হচ্ছে আমাদের সেন্সর হিসেবে কাজ করে। তুমি এটাকে উপরের দিকে তুলে রেখো, দেখবে তুমি এই যে তুমি হাত সরাও, হাতের সঙ্গে তুমি কানেক্ট করে দেখবে আমাদের মাউসের পয়েন্টার এদিক থেকে এদিক যাচ্ছে। দেখা যাচ্ছে কি, দেখো এই যে পয়েন্টার, যদি আমি এটাকে অ্যারো করে দিই, অ্যারোটাকে দেখা যাচ্ছে দেখো। আমি যত কিন্তু এটাকে সেন্সরটাকে হাত দিয়ে যত আমি ঘোরাচ্ছি, তত দেখো সেন্সরটা এদিক এদিক সরছে। তো এখানে একটা সেন্সর লাগানো থাকে। আর যে লাইটটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে এলইডি লাইট। চলো নেক্সট যাওয়া যাক। এরপরে কি হয়, ওয়্যারলেস মাউস হয়। একটু আগে আমরা পড়েছিলাম কি ওয়্যারলেস কিবোর্ড, যার কি তার বিহীন ছিল, সেম একই রকম ভাবে এই মাউসেরও তার বিহীন থাকে। একে ওই ব্লুটুথের মাধ্যমে কি করা, আমাদেরকে কানেক্ট করতে হয়। এরপরে গেমিং মাউস আছে। গেমিং মাউস কি হয়, এটি বিশেষভাবে গেমারদের জন্য ব্যবহার করে, যেমন গেমিং কিবোর্ড হয় তেমন গেমিং মাউস। এ তো সেম, দ্রুত দ্রুত রেসপন্স করতে হবে এই মাউসটিকে। এবং প্রোগ্রাম করার জন্য দেখো বিভিন্ন বাটন থাকে, দেখো দেখো পাশে দেখো বিভিন্ন ধরনের বাটন টাটন দেওয়া আছে এক্সট্রা করে, যেটা নর্মাল মাউসে থাকে না, গেমিং মাউসে থাকে গেমারদের জন্য। ট্র্যাকবল মাউস, ট্র্যাকবল মাউস দেখো এই ধরনের যে মাউস গুলো, উপরের দিকে একটি কি হয় বল থাকে, দেখো দেখাই যাচ্ছে উপরের দিকে একটি করে বল আছে, যা ব্যবহারকারীর হাত দিয়ে ঘুরিয়ে কার্সারকে নিয়ন্ত্রণ করা যায়। এটি বিশেষত সীমিত জায়গায় ব্যবহারের জন্য সুবিধাজনক, মানে একটা স্পেসিফিক কোনো জায়গায় তুমি ব্যবহার করতে পারবে, এখানে সব জায়গায় একে ইউজ করতে পারবে না।